চলে যাব, তবু আমার দাদা হুজুর পীর কেবলা বেহুজ্জতি হতে দেব না। জোরে বলুন সুবহান। কোন দাদা হুজুর পীর কেবলা? মুসলমান ঘরে ছেলেরা, এ নবী পাকের দিওয়ানারা, নবী পাকের উম্মত উম্মতিরা, খুব ঠান্ডা মাথায় শুনবে, রাগ করবে না বাপ, ভুল হয়ে দিলে করে দেবেন মাপ। ও আমার মা বোন খালা, এসেছি রাতে বেলা, একটু হত করবো কানটা জ্বালাবালা, রাগ করবে না, সন্তান হিসাবে করে দেবেন মাপ। ও আমার বাপেরা, ও যুবকেরা, ভাইজানেরা, যে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল। যুবকেরা, তরুণেরা, বাবারা, কোন আমার আপনার রলি, আমার আপনার পীর কেমন ছিলেন? আমার আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা এক তারিখে এমন সময় ওই টিনের আটচালাই ভিতরে বসে আছে, কিছু তার ভক্ত মুরিদেরা এসে বসলেন। ও আমার হুজুর, আমাদের পীর আপনি বলে দেন আল্লাহর কাছে সুপারিশ করে, হুজুর পানি গয় না গো, আমাদের খেল নষ্ট হয়ে যাচ্ছে, হুজুর গো একটু আপনার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, হুজুর বেয়াদবি নেবেন না। হুজুর বলেছিলেন, দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, ও বাবা আমার ভক্ত মুরিদেরা, তোমরা কি আমার আল্লাহ দরবারে হাত তুলে কেঁদেছো? ওই সময় ভক্ত মুরিদেরা বলেছিলেন, হুজুর হ্যাঁ কেঁদেছি আমরা, আমরা এরকম অনেকে আলেম নিয়ে দোয়া করেছি, মজলিস করেছি, কোনো দোয়া কবুল হলো না। হুজুর বেয়াদবি নেবেন না, পজিশনে আপনার কাছে নাও, হুজুর আপনার কাছে পায়ে ধরে বলে, হুজুর আল্লাহর কাছে সুপারিশ দেন, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আমাদের বিশ্বাস আত্মবিশ্বাস, হুজুর আপনার দোয়া, আপনার চোখের পানি আমার আল্লাহ পাক ফেরাবে না। জোরে বলুন যুবকেরা, তরুণেরা, বাপেরা, হুজুর বলতে লাগলেন, ও বাবা ভক্ত মুরিদেরা, কি হয়েছে তোমাদের বলো বলো, ঘুরে একটু বলো। ওই সময় বলেছিলেন ভক্ত মুরিদেরা, হুজুর কয়েক মাস হয়ে গেল আমাদের ওই এলাকায় আল্লাহর রহমতে পানি হচ্ছে না, হুজুর গো ক্ষেতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, হুজুর জমিনগুলো ফেটে ফাঁক হয়ে যাচ্ছে, হুজুর আমরা সবাই পিপাসিত হয়ে যাচ্ছি, মায়েদের দুধগুলো, মায়েদের স্তনগুলো শুকিয়ে যাচ্ছে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আমার আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় এমন করে দণ্ডীমার হয়ে বললে, বড় বড় মনটা খারাপ করে মেজাজ দিয়ে বললেন, ও বাবা ভক্ত মুরিদেরা, চুপ করো তোমরা, চুপ করো তোমরা, এই সময় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবো না। বলুন হুজুর কেন কেন কেন? আপনি তো মুজাদ্দেদ জামান, আপনি কেন দোয়া করবেন না? ওই সময় আমার আপনার পীর বলেছিলেন, ও ভক্ত মুরিদেরা শোনো, এই মজলিসের ভিতরে একটা সুদখোর বসে আছে, বলো বলো কে সুদখোর বসে আছে? ওই সুদখোরটা না যাওয়া পর্যন্ত আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। জয় বলুন কোন মুজাদ্দেদ জামান? আল্লাহর ওলি মানুষ সুদখোর বসে আছে মজলিসের ভিতরে। আমার আপনার পীর মুজাদ্দেদ জামান বুঝতে পেরে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর পীর কেবলা বললেন, বাবা যে এখানে সুদখোর আছো, যদি তোমার লজ্জা লাগে, আমি মুজাদ্দেদ জামান, আমি আবু বকর বলে দিচ্ছি, তুমি চুপি চুপি করে উঠে যাও, আমরা সব চুপটা মুজিয়ে থাকবো, জিকির করবো, তুমি উঠে চলে যাবে। এমন সময় ওই সুদখোরটা
উঠে গেল না। কিছুক্ষণ পরে দাদা হুজুর দিকে আরো রাগান্বিত হয়ে গেল, এখনো যাচ্ছ না কেন? উঠে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহর কাছে আমার আপনার পীর মুজাদ্দেদ জামান দাদা হুজুর থেকে না আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ, আল্লাহ আপনি রহমতি পানি দেন, আল্লাহ পাক আপনি রহমতি পানি দেন। আপনার বান্দারা বিবাসিত হয়ে যায়, ছোট ছোট বাচ্চারা দুধ খেতে পারে না, স্তন টানতে পারে না, মায়েদের দুধগুলো শুকিয়ে যায়। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি আবু বকর বলি কি আল্লাহ পাক আমার ফিরিয়ে দেবেন না দোয়া। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে ও আবু বকর কেঁদো না, কেঁদো না, কেঁদো না, তোমার কান্না সহ্য হয় না। জোরে বলুন না। ওই সময় না বলতে বলতে মেঘ হয়ে গেল। তো এমন সময় আকাশটা ডাকতে লাগলো, দোয়াটা না শেষ হতে হতে এমন সময় রহমতের বৃষ্টি পানি এসে গেল। কোন